আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সেন্ট্রাল ইউনিভার্সিটির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে এই প্রশ্নটি করেছো এবং এ ব্যাপারে তোমরা অনেকেই হয়তো বা কনফিউজড। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভালো হবে নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকাটা আমার জন্য ক্যারিয়ারের জন্য ভালো হবে বা সব দিক থেকে ভালো হবে? আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব, বিশ্লেষণ করার চেষ্টা করব, কিছু পয়েন্টস নিয়ে আলোচনা করব। হয়তোবা এই পয়েন্টগুলোর সাথে তুমি সম্পূর্ণ একমত হবে না, কিন্তু পয়েন্টগুলোকে যদি তুমি একটু চিন্তা করো তাহলে হয়তোবা এই পয়েন্টগুলো তোমাকে নতুনভাবে ভাবতে হেল্প করবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং ন্যাশনাল ইউনিভার্সিটিও তাই। অনেকে ন্যাশনাল ইউনিভার্সিটিকে মনে করে যে এটা কোনো সরকারি ইউনিভার্সিটি না। বন্ধুরা, এটা একটি সরকারি বা স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি এবং এই ইউনিভার্সিটির অধীনে বেশ কিছু কলেজ রয়েছে সারা বাংলাদেশে। বলতে পারো প্রায় 880টির মতো কলেজ রয়েছে, যার মধ্যে থেকে 264টি হচ্ছে সরকারি কলেজ এবং বাকিগুলি হচ্ছে বেসরকারি কলেজ। ঠিক একইভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে 7টি কলেজ রয়েছে এবং এই 7টি কলেজের নাম তোমরা জানো। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকার মধ্যে অবস্থিত, কারণ এই 7টি কলেজ এর অবস্থান ঢাকার মধ্যেই। অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরে অবস্থিত এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলো রয়েছে সরকারি বেসরকারি সারা বাংলাদেশে 64টি জেলায় এবং জেলায় উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সাবজেক্টগুলো অফার করা হয়, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স, সোশ্যাল সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে, অলমোস্ট সেম সাবজেক্টগুলোই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে কলেজগুলো রয়েছে সেখানেও রয়েছে। তোমাদেরকে জানিয়ে রাখি, সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো কিন্তু আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টগুলো অফার করে শিক্ষার্থীদের জন্য, সেম সাবজেক্টটি সেন্ট্রাল ইউনিভার্সিটির এই কলেজগুলো অফার করছে। দুটি ইনস্টিটিউটেরই ভর্তি পরীক্ষা রয়েছে, যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ে রিসেন্টলি কয়েক বছর যাবৎ ভর্তি পরীক্ষা হচ্ছে, আর সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল সেখানেও কিন্তু ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা ভর্তি হয়ে আসছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সরকারি বা বেসরকারি কলেজগুলো রয়েছে সেখানে সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে যে কলেজগুলো রয়েছে তাদের তুলনায় তুলনামূলকভাবে কিছুটা কম খরচ হয়, কারণ ঢাকাতে নানা কারণেই হয়তো বা কস্ট রয়েছে। ইনশাল্লাহ এটা নিয়ে আলাদা হয়তো বা আমি একটি ভিডিওতে আলোচনা করব। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রাল ইউনিভার্সিটির তুলনায় কিছুটা কম খরচ হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে বেসরকারি কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু খরচটা বেশি, কারণ প্রতিটি কলেজের সুবিধা অসুবিধা ভেদে কিন্তু খরচটাও কিন্তু কম বেশি হয়। কোনো কলেজ হয়তো বা একজন শিক্ষার্থী 10,000 টাকা দিয়ে ভর্তি হচ্ছে, প্রায় অন্য কলেজে গিয়ে 15,000, কোনো কলেজে হয়তো বা তার চেয়েও বেশি। আবার সরকারি কলেজগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে খুবই অল্প পয়সায় 6,000, 5,000 টাকা দিয়েও শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে। এবারে অনেকেরই হয়তো বা প্রশ্ন আসতে পারে, ভাইয়া সার্টিফিকেটের মান কোনটা ভালো হবে? বন্ধুরা, সার্টিফিকেটের মান যদি আমরা তুলনা করি, যেহেতু সেন্ট্রাল ইউনিভার্সিটি নতুন একটি বিশ্ববিদ্যালয়, একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, সেখানে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করলে আমি সেন্ট্রাল ইউনিভার্সিটিকে কিছুটা এগিয়ে রাখবো। সেন্ট্রাল ইউনিভার্সিটির বর্তমানে যে কলেজগুলো রয়েছে সবগুলো আসন যদি আমরা চিন্তা ভাবনা করি, সব কিছু কলেজগুলো মিলে আনুমানিক প্রায় 21,000-এর কাছাকাছি আসন সংখ্যা রয়েছে, সায়েন্স, আর্টস, কমার্স মিলে এবং কোটা সহ। অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যে কলেজগুলো রয়েছে সারা বাংলাদেশে, বুঝতেই পারছো এখানে আসন সংখ্যাটাও অনেক থাকবে। সারা বাংলাদেশে প্রায় 4.5 লক্ষ আসন রয়েছে। পাশাপাশি অনেকেই একটি প্রশ্ন করতে পারো, ভাইয়া এই দুটি কলেজ যদি চিন্তা ভাবনা করি, কোন কলেজ থেকে পাশ করলে আমার জবের ক্ষেত্রে আমি বেশি ফ্যাসিলিটিস পাবো? বন্ধুরা, যেহেতু সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকাতে অবস্থিত, স্বাভাবিকভাবে ঢাকাতে অবস্থান করার কারণে ঢাকার বাইরের যে ইনস্টিটিউট বা কলেজগুলো রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, তার তুলনায় কিন্তু তুমি কিছু কিছু দিক থেকে কিন্তু এগিয়ে থাকবে। ইন ফিউচার যে বিভিন্ন প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো রয়েছে জবের জন্য, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু তুমি বেটার একটা ইনফরমেশন পাবে বা বেটার অ্যাক্সেস পাবে ঢাকা থেকে। কিন্তু ঢাকার বাইরে থেকে কিছুটা চ্যালেঞ্জিং বলা যেতে পারে। তবে এর অর্থ এই না যে ঢাকার বাইরে যারা থাকবেন তারা কোনোভাবেই এই প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো রয়েছে বিভিন্ন ব্যাংকের, বিসিএসের, সরকারি, সেগুলোতে অ্যাটেন্ড করতে পারবে না। এখন অনেকেই হয়তো বলতে পারেন, ভাইয়া ঢাকায় যদি আমি থাকি বা সেন্ট্রালে যদি পড়ি তাহলে তো আমি ঢাকায় অবস্থান করব, সেক্ষেত্রে আমার তো পরীক্ষা দেওয়াটা সহজ হবে। তবে বন্ধুরা, বিপরীতে একটা যুক্তিও কিন্তু রয়েছে, সেটি হচ্ছে তুমি তো প্রতিদিন এসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জবের জন্য বা ব্যাংকের জন্য পরীক্ষা দিবে না বা বিসিএসের জন্য পরীক্ষা দিবে না, হয়তোবা একটি নির্দিষ্ট সময়ের জন্য তোমাকে আসতে হবে। এর জন্য কিন্তু ঢাকায় অবস্থান করতে হবে এমন কোনো যৌক্তিকতা নেই। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কোথায় চান্স পাওয়াটা আমার জন্য
ইজি। আমার ব্যক্তিগত মতামত, জাতীয় বিশ্ববিদ্যালয়ে তুলনামূলকভাবে চান্স পাওয়াটা সহজ। প্রশ্ন আসতে পারে, ভাই দুইটার মধ্যেই কি সেকেন্ড টাইম রয়েছে? হ্যাঁ, দুইটার মধ্যেই সেকেন্ড টাইম রয়েছে। সেন্ট্রালেও থাকবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে অলরেডি তোমরা পরীক্ষা দিয়েছো, সেখানে সেকেন্ড টাইম আছে। এর পাশাপাশি আরেকটি প্রশ্ন এসে যায়, ভাই সেশন জট নেই। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশন জট থেকে অনেকখানি বেরিয়ে আসছে এবং অনেক কিছুই তারা সলভ করতে পেরেছে। তবে বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্সে সেশন জটটা একটু বেশি, তুলনামূলকভাবে বেশি বলা হয়, কিন্তু অনার্সে তুলনামূলকভাবে কম। অন্যদিকে সেন্ট্রাল ইউনিভার্সিটি যেহেতু এই বছর নতুনভাবে পূর্ণাঙ্গভাবে যাত্রা শুরু করছে, আমরা আশা করছি এই ধরনের সেশন জট থেকে তারা অনেকখানি মুক্ত থাকবে। অনেকে একটি প্রশ্ন করেন যে ভাইয়া, এই ধরনের প্রতিষ্ঠান থেকে অর্থাৎ সেন্ট্রাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয়, এখান থেকে পড়াশোনা করে কি আমি দেশের বাইরে পড়াশোনা করতে পারবো? হ্যাঁ, অবশ্যই দেশের বাইরে পড়াশোনা করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তবে বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিছুটা হয়তোবা শিক্ষার্থীদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে সার্টিফিকেট উত্তোলন করার ক্ষেত্রে। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরের অবস্থিত। একজন শিক্ষার্থী যে টেকনাফে রয়েছে বা তেঁতুলিয়াতে রয়েছে বা অন্য কোনো জায়গায় রয়েছে, তাকে কিন্তু সেই দূর জায়গা থেকে গাজীপুরে আসতে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে, এবং সেখানেই সেই কাগজপত্র উত্তোলন করতে হচ্ছে। এই প্রক্রিয়াগত জটিলতার কারণে শিক্ষার্থীদের সার্টিফিকেট, মার্কশিট উত্তোলন করতে অনেক সমস্যা পোহাতে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় এই প্রবলেম যদি সলভ করে ফেলে, অর্থাৎ প্রতিটি শিক্ষার্থী তার নিজ নিজ ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট, মার্কশিট উত্তোলন করতে পারবে সে যখন চায়, তাহলে কিন্তু একজন শিক্ষার্থীকে এত ট্রাভেল করে আসতে হচ্ছে না গাজীপুরে, এবং সে খুব সহজে অল্প সময় এই সার্ভিসগুলো সে পাচ্ছে। অন্যদিকে সেন্ট্রাল ইউনিভার্সিটি যেহেতু ঢাকাতেই থাকবে এবং এখানে কিন্তু একটা তাদের কিন্তু একটা নিজস্ব কার্যালয়ও থাকবে, তাই এবং ইনস্টিটিউটগুলো ঢাকাতেই অবস্থিত, তাই এখানে অ্যাক্সেস করাটা তুলনামূলকভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তুলনায় হয়তো কিছুটা সহজ হবে। তবে বন্ধুরা, জানিয়ে রাখি, এই দুটি ইনস্টিটিউট থেকে যদি তুমি পাশ করো, বিদেশে যেতে কোনো বাধা নেই। তুমি যদি এখান থেকে অনার্স কমপ্লিট করো, IELTS, TOEFL যদি একটি সম্পন্ন করা থাকে, তাহলে শুধুমাত্র বিদেশে সেলফ ফাইন্যান্সে পড়াশোনা স্কলারশিপের জন্য তুমি আবেদন করতে পারবে। তোমরা জানো, আমার কিন্তু আলাদা একটি চ্যানেল রয়েছে বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপ নিয়ে। বাংলাদেশ থেকে বিনামূল্যে বাসায় বসে আবেদন করে কোন কোন স্কলারশিপ তুমি পেতে পারো, এই সব কিছু নিয়ে আমার চ্যানেলে আলোচনা করা হয়ে থাকে। চ্যানেলটি চাইলে ঘুরে আসতে পারো, পছন্দ হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এই চ্যানেলটির কিন্তু ইউটিউবে রয়েছে এবং ফেসবুক পেজও রয়েছে, চাইলে তোমরা সেখানেও যুক্ত হয়ে তথ্যগুলো তোমরা জেনে নিতে পারো। সেক্ষেত্রে ভিডিওর সর্বশেষ যে বিষয়টা নিয়ে অনেকেরই মনে এত প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, আমাকে আপনি একটু পরামর্শ দেন, আমি কি করতে পারি বা আমার জায়গা থেকে আমার কি করা উচিত। তোমার কি করা উচিত এটাকে তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে। আমি বেশ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, হয়তো বা এই পয়েন্টগুলো তোমাকে নতুনভাবে ভাবতে হেল্প করবে, তবে দিন শেষে সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। তুমি যদি চাও যে আমি ঢাকায় মুভ করতে চাই, ঢাকায় যেহেতু ক্যাপিটাল, এখানে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলো, ব্যাংকগুলো, কাজের অপরচুনিটি অন্য অন্য জেলাগুলো থেকে অবশ্যই বেশি, তাই আমি এখানে মুভ করতে চাই, যদি এমনটা হয়ে থাকে, তাহলে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেখে তুমি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হতে পারো। দ্বিতীয় একটি পয়েন্ট হচ্ছে খরচের ব্যাপার। ঢাকায় আসলে যে তুমি প্রথমেই কলেজের হলে উঠে যেতে পারবে ব্যাপারটা এমন না, হলে সিটও থাকতে হবে, অনেক সময় সিট পাওয়া যায় না, সেক্ষেত্রে প্রাইভেটলি থাকতে হয়। প্রাইভেটেরও থাকা খাওয়ার একটা খরচ রয়েছে, এই খরচটা বহন করাটা অনেকের জন্য কঠিন হয়ে যায়। তো সেটাও কিন্তু তুমি কনসিডারে আনতে পারো, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অধীনে যে কলেজগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমার বাড়ির পাশে রয়েছে অথবা নিজ জেলায় রয়েছে, যেখানে যোগাযোগ করাটা তোমার খুবই সহজ, মানে বাসায় থেকেই পড়াশোনা করতে পারছো, প্রস্তুতি নিতে পারছো, এবং খরচটাও কিন্তু এখানে তোমার অনেকাংশে কমে যাচ্ছে। তো এ ব্যাপারটাও অনেকে কনসিডার করতে পারো। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই, আমি তো ঢাকায় এসে টিউশনিও করতে পারি। হ্যাঁ, করতে পারো, তবে প্রাথমিক অবস্থায় এসেই যে তুমি টিউশনি পেয়ে যাবে, একটা কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু তা না। এখানেও কিন্তু একটা চ্যালেঞ্জ রয়েছে। তৃতীয় একটি পয়েন্ট তোমাদের সাথে আলোচনা করতে পারি, এখনই এই মুহূর্তে সিদ্ধান্ত নিও না, একটু অপেক্ষা করো, কারণ বন্ধুরা, দিন শেষে সাবজেক্টটা অনেক ইম্পর্টেন্ট। এখানে দুটি সিচুয়েশনের কথা বলবো। একটি সিচুয়েশন হচ্ছে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে পরীক্ষা দিয়েছো, একটি স্কোর পেয়েছো এবং তুমি এই প্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছো। সেক্ষেত্রে তুমি যদি কোথাও চান্স পেয়ে থাকো এবং সাবজেক্টটা যদি ভালো হয়ে থাকে, তাহলে ভর্তি হয়ে যাও। অথবা তুমি চাইলে রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে পারো, পরবর্তীতে তুমি একটা রিলিজ স্লিপে আবেদন করে সময়টাকে একটু প্রলং করলে। পাশাপাশি তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতেও আবেদন করো। আবেদন করার পর তুমি যদি সেখানে একটা স্কোর করতে পারো এবং দুটি জায়গা থেকে, এবং সেখানে যদি একটা ভালো সাবজেক্ট পেয়ে যাও,
তাহলে তুমি কম্পেয়ার করবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টটা পাচ্ছ সেটা বেশি ডিমান্ডেবল নাকি যেটা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে সাবজেক্টটা পেয়েছো সেটা ডিমান্ডেবল। এই ডিমান্ডের উপর ভিত্তি করে তুমি চাইলে ইনস্টিটিউশনও চয়েস করতে পারো। এটা 3 নাম্বার পয়েন্ট। সর্বশেষ অনেকেই হয়তো বা বলবে ভাইয়া ঢাকায় তো জব অপরচুনিটি বেশি, একটি পার্ট টাইম করার সুযোগও থাকে বিভিন্ন জায়গায়, পাশাপাশি ফ্রিল্যান্সিং বা টিউশনি করার একটা অপরচুনিটি থাকে। হ্যাঁ, জেলা শহরগুলোর তুলনায় বা উপজেলা ভিত্তিক শহরগুলোর তুলনায় কিন্তু ঢাকাতে পার্ট টাইম জব বলো বা যে কোনো একটা শপিং মলে একটা সেন্টারে বলো বা আড়ং রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যারা অনেক সময় কর্মী নিয়ে থাকেন পার্ট টাইম বেসিস বা ফুল টাইম বেসিস, সেই কাজগুলো করে কিন্তু একটা ভালো রোজগার করা সম্ভব, যে খরচগুলো দিয়ে নিজেই নিজের খরচগুলো মেটানো সম্ভব হয়। তবে তোমার কাছে যদি আর্থিক পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং নিজের এরিয়াতেই থাকতে চাচ্ছ, নিজ উপজেলায় বসেই, তোমার নিজের থানায় বসেই বা তোমার জেলা শহরে বসেই কিন্তু এই 3টি কাজ করা যেতে পারে। অর্থাৎ এখন কিন্তু জেলা শহরগুলোতে বড় বড় আউটলেট হচ্ছে, সেখানে কিন্তু কর্মী চাচ্ছে, পার্ট টাইম ফুল টাইম জব করা যাচ্ছে। আড়ংয়ে বা অন্য অন্য জায়গায় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে শিক্ষার্থীদেরকে তারা প্রেফারেন্স দিচ্ছে। পাশাপাশি আরও অনেক মাল্টিন্যাশনাল কোম্পানিজ রয়েছে যারা বিভিন্ন স্টোর ওপেন করছে বিভিন্ন জেলা শহরগুলোতে, সেখানেও কিন্তু তোমাদের সুযোগ হতে পারে। এছাড়া ফ্রিল্যান্সিং কিন্তু সারা বাংলাদেশ কিন্তু পৃথিবীর যে কোনো জায়গা থেকেই করা সম্ভব। আর তুমি নিজের এরিয়াতেও যদি ট্রাই করো তাহলেও কিন্তু সেখানে কোচিং সেন্টার সহ বিভিন্ন টিউশনের সাথে যুক্ত করা সম্ভব। অর্থাৎ তুমি যদি চাও তোমার জায়গা থেকেও এই প্রবলেমগুলো তুমি সলভ করতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে এই পয়েন্টগুলোর মাধ্যমে নিশ্চয়ই তুমি এখন হয়তো নতুনভাবে ভাবতে শুরু করবে সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমার ভর্তি হওয়া উচিত নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া উচিত। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।